কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস এসএসসি ব্যাচ 2026। ওকে, নিউ 10। জি, আমি বন্ধ পাইছি আলহামদুলিল্লাহ, 2 মাসের মতো বন্ধ পেয়েছি, যেহেতু গভর্নমেন্ট স্কুল এই জন্য আমি ভাবলাম পাশাপাশি আমি একটি কাজেরই করি পড়ালেখার পাশাপাশি, যাতে আমি এসএসসির পরেই মনে করেন ভালো মোটামুটি একটা অঙ্কের টাকা নিয়ে বের হতে পারবো ব্যবসার উদ্যোগে। আচ্ছা, যাই হোক, খুব ভালো একটা আইডিয়া। তো এখন কোশ্চেন হচ্ছে, এখানে আসার পর টিচারদের ব্যবহার কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, আমাদের অপু স্যার আছে, ওনার ব্যবহার অনেকই ভালো, আলহামদুলিল্লাহ ভালোই ব্যাকআপ দেয় আমাদের। আচ্ছা, মানে কতদিন হয়েছে আপনি এখানে আসছেন? আমার প্রায় 1 মাসের মতো, 5-7 দিন। কতটুকু কাজ শিখতে পারলেন? আমি কি মনে হয়? ভালোই বাটন ফোন সহ টাচ ফোনের বিভিন্ন সেকশন আমি ফাইন্ড আউট করতে পারি, এখন সমস্যা হলে ঠিক করতে পারবো। আপনারা কে কে ড্রটা উঠে নিয়েছেন? কে উঠেন নেই? এখনো কেউ উঠেন নেই? উঠে নিলে এটার জিনিসটা আগাইতো নাকি? তো এইটা হচ্ছে আমাদের ডিসপ্লে আইসি, এটা হচ্ছে সিপিইউ। আমি মূলত বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে চলে আসছেন, ভাইয়ার ভিডিও দেখে আসছেন? জি ভাই। তো অনলাইনে তো অনেক ভিডিও ছিল, ভাইয়াকেই কেন ভালো লাগলো ভাই? ভাইয়ার কাছে আসার কারণটা কি? আপনার ছিল অনেক জায়গায় দেখছি অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করে, ওকে। এখানে দেখলাম মূলত আপনার ছিল 10 জন নিয়ে কাজ করে, এখানে আবার অনেক ভালো প্রশিক্ষণ হয়েছে, ওই জন্য ভাবলাম যে এখানে আগে যাই দেখি। আচ্ছা, আসার পর ভালো লাগছে পরিবেশটা? আসার পর এখানে কাজ করে ভালো লাগছে। অনেকেই বেসিক এবং অ্যাডভান্স শুনে থাকেন, আসলে বেসিকটা কি অ্যাডভান্সটা কি অনেকে জানা নেই। তা বেসিক লেভেলটা হচ্ছে ফোনের টুলস পরিচিতি, মানে ফোন খোলার জন্য আমরা যে সমস্ত টুলস ব্যবহার করি, মোবাইলের যে ছোট ছোট কম্পোনেন্ট পরিচিতি, কী কম্পোনেন্ট দিয়ে মোবাইলের সার্কিটটা গঠন করা হয়। তারপরে বেসিক লেভেল আমাদের রয়েছে ছোট ছোট যে সমস্যাগুলো, যেমন চার্জিং পোর্ট চেঞ্জ করা, মোবাইলের লজিক চেঞ্জ করা, ডিসপ্লে চেঞ্জ করা, বা ডিসপ্লেকে একটা সেপারেটর মেশিনের সাহায্যে কেটে আবার ওসি মেশিনের সাহায্যে সেটা আবার রিপ্লেস করা। আপনি নাকি আগে কাজ করতেন বা এলাকায় আপনার দোকান আছে, তো এখানে কতদিনের জন্য আসছেন? এখানে আমি আসছি মূলত 1 মাসের জন্য ভাইয়ের সাথে অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য। ওকে। আলহামদুলিল্লাহ এসে খুব ভালো লাগছে, আর যেটা চাইছি তার থেকে ওভার পাইতেছি, ঠিক আছে। যখন যেটা স্যার যে সাজেশন দিতেছে সব সাজেশনও আমি পুরো এক এক ধাপে ধাপে আগাইতেছি, ঠিক আছে। মানে যারা হচ্ছে দোকানদার তারা চাইলেও কি আইসা কাজ করতে পারবে? ইনশাআল্লাহ তারা চাইলে যে কোনো সময় আইসা এই সাজেশনে কাজ করতে পারবে। 2 মাস হয়ে গেল তো কাজ শিখে গেল, তার পরবর্তীতে তাদের কি সাপোর্ট দিচ্ছেন আপনি? আপনি যখনই আমার কাছে আসবেন তখন থেকে আপনি আমার পরিবারের একজন সদস্য। তো পরিবারের সদস্য থেকে আর ফেলে দেওয়া যায় না। আমার এখান থেকে কাজ কমপ্লিট করে যাওয়ার পরে আপনাদের জন্য রয়েছে আমাদের এখান থেকে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা। আমি আসছি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে চলে আসছেন ভাইয়ার এখানে ক্লাস করতে? হ্যাঁ, কতদিন হয়েছে আসছেন আপনি? আসছি 1 মাস 5-7 দিন। মানে আপনাদের এটা হচ্ছে 11তম ব্যাচ। ম্যাক্সিমাম এখানে যারা আসছে সবাই হচ্ছে 1 মাস 5 দিন 6 দিন বা 7 দিনের মতো হবে। এখন আপনারা হচ্ছে একদম বেসিক অ্যাডভান্স ক্লাসটা করতেছেন। বেসিক ক্লাস তো অলরেডি শেষ হয়ে গেছে আপনাদের। ওকে, তো এই কয়দিনের 1 মাস 10 দিনের অভিজ্ঞতাটা একটু বলেন, মানে কেমন মনে হচ্ছে এখানে ক্লাস করে? কি নতুন যারা আমাদের ভিডিওগুলো দেখবে আসতে কি পারবে, বা আপনাদের যে টিচারগুলো আছে এরা কি অনেক হেল্পফুল, বা আপনাদেরকে সব বুঝাতে পারে এখানে? অবশ্যই নতুন যারা আসবে, আমরাও যেহেতু নতুন সেই ক্ষেত্রে বলতেছি, আমরাও কিছু জানতাম না প্রথমে, আর কি এই বিষয় নিয়ে আমরা ছিলাম যে পারবো কি না, আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল সংশয়। তারপরে এখানে আসার পরে ভাইয়ের সাথে কথা বলার পরে তারপরে যেভাবে শিখায় আমাদেরকে একদম ইজিলি, আমরা অনেক বড় কিছু মনে করতাম যে আসলে পারবো না, মনে হয় আমাদের দ্বারাই হবে না, এরকম মনে করতাম। বাট এখানে আসার পরে মানে আমাদের যেভাবে বোঝানো হয় একদম, এখানে না আসলে বুঝতাম না যে আসলে এতটা ইজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আবারও চলে আসছি রাফি মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ তো শেষ হয়ে গেছে, ঈদের অফার কি এখনো আছে? অফার আমাদের সবসময় চলে। ওকে, ভিউয়ারদের রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকে আপনাদেরকে একদম বিশ্বস্ত একটা ট্রেনিং সেন্টারে নিয়ে আসছি, যেখানে হচ্ছে আপনি আপনার মানে ক্যারিয়ারটা করতে পারবেন। অনেক বেকার ভাইরা বসে আছে যারা হচ্ছে মাস শেষে 40-50 হাজার টাকা বা 1 লক্ষ টাকা তারও অধিক টাকা ইনকাম করতে চায়। তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে বেশি স্পেশাল, কারণ অনেক বেকার ভাইরা আছে সময় নষ্ট করতেছে, তার কাছে অতিরিক্ত কোনো পুঁজিও নাই, মাস শেষে যে 10-12 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আজকে ভাই কিন্তু এটা একদম পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো ভাইয়া শপের অ্যাড্রেসটা একটু বলে দেন। প্রথমে আশাফুল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে অভিনন্দন জানাই, কারণ আপনি বাংলাদেশের টেক নিয়ে অনেক কাজ করতেছেন এবং আপনার মাধ্যমে অনেকেই এই সম্পর্কে জানছে। আর আমাদের এই
যেই ভিডিওগুলো প্রমোশনাল ভিডিওগুলোতে এখানে আমরা চেষ্টা করি শতভাগ নির্ভুল তথ্য দেওয়ার জন্য। তো ভিউয়ার্স যারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখেন এবং ট্রেনিং সম্পর্কে একদম নির্ভুল তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরবাটাতে হাজী রফিক সুপার মার্কেটের দোতলায়। ওকে, এইখানে সহজ লোকেশন বলতে একটা ব্রিজ আছে নাকি? জি, ওকে, এখানে উত্তরবাড্ডা ফুটওভার ব্রিজের সাথে, একেবারে উত্তরবাড্ডা ফুটওভার ব্রিজের সাথেই মেইন রোডের সাথে আমাদের সব। আচ্ছা, এই ভিডিও দেখে ভাই ঢাকার বাইরে কি কোনো ভিউয়ার্সরা বা আমার কোনো অডিয়েন্স কি আসতে পারবে আপনার শপে? আমার এখানে ম্যাক্সিমামই হচ্ছে ঢাকার বাইরের স্টুডেন্ট, কারণ ঢাকা শহরের স্টুডেন্ট খুবই কম থাকে, ঢাকার বাইরের স্টুডেন্টই বেশি থাকে। তো ঢাকার বাইরে থেকে দেশের যে প্রান্তে হোক না কেন আমাদের এখানে আসতে পারে। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট আপনার শপে বা আপনার অফিসেই বলতে পারি। হ্যাঁ, ভাইয়ার কিন্তু এখানে মোবাইল শপও আছে, ট্রেনিং সেন্টার আছে দুইটা। তো এটা কততম ব্যাচ চলতেছে? আমাদের এইটা 11তম ব্যাচ চলতেছে। 11তম ব্যাচ। এবং আপনি এক একটা ব্যাচের জন্য কতদিন সময় নিচ্ছেন? আমাদের এক একটা ব্যাচে 2 মাস সময় নিচ্ছে আমরা। 2 মাসের মধ্যে মোবাইল সার্ভিসিং এর টোটাল কাজটা ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে দেব। 2 মাসের মধ্যে মোটামুটি 52টার মতো ক্লাস হয়। আচ্ছা, কি কি মানে কাজ শিখাচ্ছেন এখন বর্তমানে? আমরা মোবাইল সার্ভিসিং এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সকল প্রকার কাজই শিখিয়ে থাকি। আমাদের এখানে বেসিক এবং অ্যাডভান্স একত্রে একটা কোর্স করা হয়। আচ্ছা ভাই, অনেকেই কোশ্চেন করবে ভিডিওতে, সেটা হচ্ছে যে অনেকে কাজ পারে এবং অনেকে কাজ জানে না। যেমন কেউ আছে আমি পড়াশোনা পারি না, আমি কি কাজ পারবো কিনা করতে। আর একটা কোশ্চেন করবে অনেকে কাজ জানে, কিছু কিছু জানে, সে আরো শিখতে চায়, আপনার কাছে কি আসলে কি শিখতে পারবে? আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যারা ধরেন পড়াশোনা কম জানে তাদের মধ্যে একটা টেনশন কাজ করে যে আমার পক্ষে কি হবে কিনা। মোট কথা হচ্ছে যদি আমি কথাগুলো বাংলায় বলে আপনি যদি বুঝেন তাহলে আপনার পক্ষে অবশ্যই সম্ভব। ওকে, তার মানে এখানে পড়ালেখাটা খুব বেশি ম্যাটার করে না, সামথিং পড়ালেখা জানা হলো ইনশাআল্লাহ এখানে কাজটা শেখা পসিবল। ওকে, যেটার প্রমাণ আমাদের প্রিভিয়াস 10টা ব্যাচ করে গেছে। আর যারা টুকটাক কাজ করতেছেন, প্রান্তিক পর্যায়ে কাজ করেন কিন্তু কোনো একাডেমিক তাদের ব্যাকগ্রাউন্ড নাই বা এরকম প্রতিষ্ঠান থেকে যারা কোর্স করেননি, তাদের জন্য কথা হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত হয়তো কাজ করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাস্টমারের সাথে অনেক দ্বন্দ্ব জড়াতে হচ্ছে। তো আপনাদের জন্য যে এটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের কোর্স কমপ্লিট করানো হয়, সেটা অনলি 1 মাসের মধ্যে। আপনার প্রতিষ্ঠানটাকে 1 মাসের জন্য স্যাক্রিফাইস করে যদি আপনি আমাদের এখানে আসতে পারেন, এখান থেকে যাওয়ার পর ইনশাআল্লাহ আপনার কাজের স্কিল বাড়বে, আপনার ইনকাম বাড়বে এবং আপনি সফলতাটাও বাড়বে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছি 3 মাসের ট্রেনিং দিচ্ছে, তারপরে আরেক জায়গায় দেখছি 5 মাসেরও ট্রেনিং দিচ্ছে। আপনি এত অল্প সময়ের মধ্যে আসলে কি একজন দক্ষ কারিগর হিসেবে একটা স্টুডেন্টকে তৈরি করতে পারবেন? আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূল কথা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্টুডেন্ট সংখ্যা কিন্তু মাত্র 10 জন। মানে আমার এখানে সেট আপ হচ্ছে 10টা। তো আমার যে থিঙ্কিংটা সেটা হয়তো অনেকের সাথে মিলবে না, অনেকেরই 30-40 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করাচ্ছে। বাট আমার থিঙ্কিং হচ্ছে যে আমি 10 জনকে নিব, তাদেরকে 2 মাসে তাদেরকে কোর্সটা কমপ্লিট করব। দেন হচ্ছে আমি যদি 2 মাসের থেকে বেশি সময়ও লাগে আমি তাদের পিছনে সময়টা ইনভেস্ট করবো উইদাউট পে। তো আমি তাদেরকে কাজটা শেখানোর পরে নেক্সট আরেকটা ব্যাচ অ্যালাউ করি এবং প্রতিদিন আপনি ওদের সাথে কথা বলে জানতে পারবেন যে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা ক্লাস হচ্ছে। তো তাদের 1 ঘন্টা থিওরি, বাকি 4 থেকে 5 ঘন্টা প্র্যাকটিক্যাল হয়। তো আপনি যখন একটা কাজ বারবার একই দিনে করতে থাকবেন সেটা কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। আর যেহেতু মাত্র অল্প কয়েকজন স্টুডেন্ট, আমাদের এখানে আর আমি ছাড়াও আরও 2 জন ট্রেনার আছে, তারা সার্বক্ষণিক এখানে মনিটরিং করে। তো ইনশাআল্লাহ আমাদের যতগুলো ব্যাচ কমপ্লিট হয়েছে সবাই 2 মাসের মধ্যেই হয়েছে। তারপরেও 2 মাসের পরে যদি কারো সমস্যা থাকে সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, বাংলাদেশে তো অনেক ট্রেনিং সেন্টার আছে, কেন রাফি মোবাইল রিপেয়ার সেন্টারে আসবে? সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি যে এইখানে আসলে আপনারা কোনো ধরনের কোনো প্রতারিত হবেন না। কারণ বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকেই প্রতারিত হয়েছেন। তো যেটা আসলে খুবই খারাপ লাগে, কারণ মানুষের স্বপ্ন কিন্তু ভাই একদিনে তৈরি হয় না। এটা কিন্তু মানুষের স্বপ্ন, অনেকেরই স্বপ্ন যে আমি সার্ভিসিং কাজটা শিখে আমার পরিবারকে সাপোর্ট করব। তো স্বপ্নটা যদি কোনো জায়গায় গিয়ে ভেঙে যায় সেটা কিন্তু আসলেই খুব মর্মান্তিক একটা বিষয়। তো ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার এখানে যেহেতু আসন কম, যেহেতু আপনার স্টুডেন্টের ঘিঞ্জি একটা অবস্থা না, হ্যাঁ এখানে হিবিজিবি নাই, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেটআপ করা আছে, 3 জন অলওয়েজ মনিটরিং করে। তো এই জন্য আমরা চেষ্টা করি যারা আসবে তাদেরকে পুরোপুরি কাজটা শেখানোর জন্য। কারণ আমি এটা বিশ্বাস করি যে আমার অনলাইন প্রচার থেকে আমার যারা স্টুডেন্ট কাজ শিখে যাবে তাদের প্রচারটা আমার জন্য বেশি। তারা যদি আমার ভিডিওতে একটা ব্যাড কমেন্ট করে সেটা কিন্তু আমার প্রতিষ্ঠানের আলটিমেটলি ক্ষতি করবে। অনেকেই তো ভিডিওটা দেখবে ঢাকার বাইরে থেকে আসবে, তো আপনার এইখানে অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছে, হ্যাঁ আসার পর কি তারা দেখতে পারবে ক্লাসগুলো কেমন? অবশ্যই আপনার যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় আপনারা আমার প্রতিষ্ঠানে আসবেন,
ক্লাস চলাকালীন সময় দেখবেন যে আমাদের কিভাবে ক্লাস হচ্ছে Okay. এবং দেখার পরে যদি আপনার মনে হয় যে না এখানে ক্লাস করা যায় বা এখানে করে আপনি সাকসেস হতে পারবেন তাহলে আমাদের এখানে আপনি ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, থাকা খাওয়ার বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন। থাকা খাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যদি আপনার কোনো স্পেসিফিক থাকার জায়গা থাকে আমাদের বাড্ডার আশেপাশে তো আপনি থাকতে পারবেন, আর আদারওয়াইজ আমাদের প্রতিষ্ঠানে ভাড়া করা ম্যাচ আছে, ওইখানে আপনি থাকা এবং খাবারের ব্যবস্থা ওখানে রয়েছে খুব অল্প খরচে। আমি খরচটা আপনাদেরকে বলে দিচ্ছি, মাত্র 6,000 টাকার মধ্যে 1 মাসে থাকা খাওয়ার খরচ, 2 মাস প্রশিক্ষণে আপনার 12,000 টাকার মতো থাকা খাওয়াতে খরচ পড়বে। ওকে, মাত্র 12,000 টাকায় থাকা খাওয়া জি, সম্ভব? একেবারে মাত্র 12,000 টাকায় থাকা খাওয়া সম্ভব ওকে, এবং 2 বেলা মানসম্পন্ন খাবার সেখান থেকে প্রোভাইড করা হয়। ফ্ল্যাট বাসার মধ্যে একটা রুমের মধ্যে মাত্র 3 জন স্টুডেন্টকে আমরা ওখানে রাখি। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে দেখবে ভিডিওটা, হ্যাঁ, তাদের জন্য তো ডিসকাউন্ট থাকবে? ডিসকাউন্ট আমার প্রতিষ্ঠানে অলওয়েজ সবসময় থাকে। আমি যদি আমার ফিটা বলি আপনাকে একটু, ওকে, আপনি হয়তো অনেক প্রতিষ্ঠানের ভিডিও আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে বেসিক এবং অ্যাডভান্স কিন্তু কোর্স ফি আলাদা আলাদা করে। যেমন বেসিকের জন্য আপনার 15,000 টাকা, অ্যাডভান্সের জন্য 20,000 টাকা, এভারেজ কিন্তু 35,000 টাকা কোর্স ফি পড়ে যায়। কিন্তু আমি এখানে বেসিক অ্যাডভান্স আলাদা করি না, কারণ এখন বর্তমানে বেসিক দিয়ে আসলে কাজ করাটা খুবই ডিফিকাল্ট। আপনি বেসিক শিখে গেলেন, দেখবেন যে আপনি একটা কাজে আটকে গেলেন, তখন তো আপনি রানিং দোকান ফেলে আবার আসতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার এখানে বেসিক এবং অ্যাডভান্স একত্রে করানো হয়। কোর্স ফি হচ্ছে মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকা? মাত্র 25,000 টাকা, কোনো 35,000 টাকা না, মাত্র 25,000 টাকা। আপনি এখান থেকে বেসিক টু অ্যাডভান্স মানে একটা মোবাইলের নাট খোলা থেকে শুরু করে আইসি লেভেলের কাজ এবং সফটওয়্যারের কাজ সহকারে। আচ্ছা ভাই, আপনি তো সবার থেকে কমে নিচ্ছেন, হ্যাঁ, অনেকেই কোশ্চেন থাকবে যে কোনো প্রতারণা হওয়ার সুযোগ আছে কিনা? ইনশাল্লাহ আমার এখানে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই এবং আপনি নিশ্চয়ই আমার যারা স্টুডেন্ট আছে তাদের কমেন্টগুলো জানবেন, সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর যাদের আরও জানার আগ্রহ থাকবে আমাকে শুধু পার্সোনালি নক দিন, আমি আমার প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নিন যে এখান থেকে তারা কোনোভাবে প্রতারিত হয়েছে কিনা। আচ্ছা, কয়টা ক্লাসে ভাগ করছেন এখন ক্লাসগুলো? আমাদের এখানে 2টা শিফটে ক্লাস হয়, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটা শিফট, আর বিকাল 4টা থেকে রাত্রে 8টা পর্যন্ত একটা শিফট। তো 2টা শিফটে আমাদের 10 জন করে ক্লাস করবে। যারা সকালে করবে তারা বিকালে আসবে না, যারা বিকালে করবে তারা সকালে আসবে না। আর একটা হচ্ছে যে আপনি এখানে ক্লাস করার পরে আমার যেহেতু পাশে আমার শপ আছে, ওইটা কিন্তু আমার সার্ভিসিং সেন্টার, তো আপনি এখান থেকে ক্লাস করার পরে যদি চান যে আপনি বাকি সময়টা ওইখানে একটু বসবো বা কাস্টমারের সাথে কিভাবে ডিলিংস করা হয় দেখবো, সেটা আপনি করতে পারেন। ওকে, আর সার্টিফিকেটের বিষয়টা অনেকে দেখতেছি বিভিন্ন রকম সার্টিফিকেট দিচ্ছে, আপনি মানে আপনার থেকে ট্রেনিং নেওয়ার পর কি সার্টিফিকেট দিচ্ছেন আপনি? অনেক প্রতিষ্ঠানে অনেকগুলো সার্টিফিকেট প্রদান করে, অনেকে গভর্নমেন্ট বলে, কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট এই সম্পর্কে আছে কিনা বা মোবাইল প্রশিক্ষণের কোনো কোর্স গভর্নমেন্টভাবে আছে কিনা আমার সেটা জানা নেই। কারণ আমরা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কারিগরি বোর্ড থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। তো আমার এখানে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, আমি আপনাদেরকে বলবো না যে আমার এখান থেকে গভর্নমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আমার এখানে যারা আসবেন এখান থেকে কাজ শিখবেন, আপনার স্কিল দক্ষতা তৈরি হবে, কাজ শেখার পরে আপনার কাজের দক্ষতা অনুযায়ী আমরা সম্মাননা স্বরূপ আমাদের প্রাতিষ্ঠানিক যে সার্টিফিকেটটা সেটা আপনাকে প্রোভাইড করবো। এই বেসিক এবং অ্যাডভান্স শুনে থাকেন, আসলে বেসিকটা কি অ্যাডভান্সটা কি অনেকে জানা নেই। তা বেসিক লেভেলটা হচ্ছে ফোনের টুলস পরিচিতি, মানে ফোন খোলার জন্য আমরা যে সমস্ত টুলস ব্যবহার করি, মোবাইলের যে ছোট ছোট কম্পোনেন্ট পরিচিতি, কী কম্পোনেন্ট দিয়ে মোবাইলের সার্কিটটা গঠন করা হয়। তারপরে বেসিক লেভেল আমাদের রয়েছে ছোট ছোট যে সমস্যাগুলো, যেমন চার্জিং পোর্ট চেঞ্জ করা, মোবাইলের লজিক চেঞ্জ করা, ডিসপ্লে চেঞ্জ করা, বা ডিসপ্লেকে একটা সেপারেটর মেশিনের সাহায্যে কেটে আবার ওসি মেশিনের সাহায্যে সেটা আবার রিপ্লেস করা, এগুলো হচ্ছে আমাদের বেসিক লেভেল, মানে ছোটোখাটো যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে বেসিক লেভেলে। আর অ্যাডভান্স লেভেল হচ্ছে আমাদের স্কেম্যাটিক ডায়াগ্রামের সাহায্যে মোবাইলের ফল্ট ফাইন্ডিং করা, মোবাইলটা কী কারণে সমস্যা দিচ্ছে সেই সমস্যাগুলো আমাকে বের করতে হবে, খুঁজে বের করা, তারপর সমস্যা সমাধানের জন্য আমি কোন আইসিতে কাজ করব, কোন আইসি আমি রিপ্লেস করব, কেন রিপ্লেস করব, রিপ্লেস করার সময় আমার কী কী বিষয় খেয়াল রাখতে হবে, এগুলো সব কিছু আমরা অ্যাডভান্স লেভেলে করাই থাকি। এবং এটার পাশাপাশি রয়েছে আমাদের সফটওয়্যারের উপরে প্রশিক্ষণ, মানে বেসিক অ্যাডভান্স সাথে সফটওয়্যারের উপরে, যেখানে আমাদের মোবাইল ফ্ল্যাশিং, মোবাইল আনলক করা, মোবাইল প্রোগ্রামিং করা, আপনি একটা প্রোগ্রামার আইসি চেঞ্জ করার সময় কিভাবে প্রোগ্রামিং করে সেটা চেঞ্জ করবেন, সবকিছু আমরা অ্যাডভান্স লেভেলে শিখিয়ে থাকি। 2 মাস হয়ে গেল তো কাজ শিখে গেল, জি, তারপরে কি আর আপনাদের তার পরবর্তীতে তাদের কি সাপোর্ট দিচ্ছেন আপনি? আপনি যখনই আমার কাছে আসবেন তখন থেকে আপনি আমার পরিবারের একজন সদস্য, তো পরিবারের সদস্য থেকে আর ফেলে দেওয়া যায় না। আমার এখান থেকে কাজ কমপ্লিট করে যাওয়ার পরে আপনাদের জন্য রয়েছে আমাদের এখান থেকে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা। ইনশাআল্লাহ আপনি যতদিন কাজ করবেন মার্কেট পর্যায়ে, কারণ কাজ কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়, এখান থেকে আমি যা কাজ শিখিয়ে দিলাম সেটা আপনার সারা জীবন চলবে না, ওখানে যাওয়ার পরে দেখবেন আরও আপডেট কাজ আসবে, তখন সেই কাজ কিন্তু আপনাকে করতে হবে। তো সেই জন্য আপনি কোথায় যাবেন, আর ট্রেনিং করার প্রয়োজন নেই, আমাদেরকে গ্রুপে নক দেবেন। আমি প্রত্যেকটা ব্যাচের জন্য আমার আলাদা করে গ্রুপ করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেমন আমাদের এটা 11th ব্যাচ,
এই আপনাদের সবাই গ্রুপ আছে না একটা, মানে ওনাদের 11th ব্যাচের একটা গ্রুপ আছে আলাদা, 10th ব্যাচের আছে, 9th ব্যাচের, মানে প্রত্যেকটা ব্যাচের আলাদা করে গ্রুপ করা আছে। ওই গ্রুপে তারা মেসেজ করে কোনো প্রবলেমে পড়লে সেখানে আমরা ওখানে সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, আর ভিউয়ারদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? ভিউয়ার্সদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে যে যেমনটা আপনি আমার স্টুডেন্টের সাথে বলছিলেন যে যারা বেকার বসে আছে তাদের উদ্দেশ্য অনেক, আপনি কিছু ভালো কথা বললেন যে আমাদের এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো উনি যেটা বলে যে আমরা উদ্যোক্তা হই, চাকরির পিছনে না ঘুরে। তো আপনারা যারা বেকার বাড়িতে বসে আছেন, চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হন, সেটা যে কোনো হাতের কাজে আপনি করতে পারেন। শুধু নট নেসেসারি যে মোবাইলের সার্ভিসিংটা, মোবাইল সার্ভিসিং ছাড়াও বাংলাদেশে অনেক হাতের কাজ আছে, আপনি করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তুলনামূলক সহজ, কায়িক পরিশ্রমটা কম, জাস্ট আপনার মাথা দিয়ে কাজ করলে আপনি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। আমি কখনো বলি না যে লক্ষ লক্ষ টাকা আপনি এখান থেকে যাওয়ার পরে ইনকাম করবেন। আপনাকে লক্ষ টাকা ইনকাম করতে হলে অন্তত এই পেশায় আপনাকে 1 বছর নিরলসভাবে পরিশ্রম করতে হবে। আর এখান থেকে যাওয়ার পর অ্যাটলিস্ট আপনি অন্তত 30 থেকে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এটা তো গ্যারান্টি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালাম।